बढ़िया आजू बढ़िया ये लोग को भी चेन नहीं है। হ্যালো এভরিওয়ান, আমি অস্মিতা। ওয়েলকাম টু অস্মিস ব্লগ। আজকে আবার আমি চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। সো রমজান মাস চলছে, সামনেই ঈদ। তোমরা সকলেই জানো এই সময়ে জাকারিয়া স্ট্রিট নিয়ে কতটা ক্রেজ রয়েছে চারিদিকে, মানে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে, ফেসবুক, ইউটিউব, যত ইভেন ইনস্টাগ্রাম, তো সব জায়গাতেই জাকারিয়া স্ট্রিটের ফুড ব্লগ নিয়ে বিভিন্ন রকম রিলস, শর্টস, ভিডিওস এগুলো তোমরা দেখতে পেয়েছো। তো আমি আগের ভিডিওতে বলেছিলাম যে আমার জাকারিয়া স্ট্রিট যাওয়া হয়নি, ভাবছিলাম যাবো, সময় সুযোগ হচ্ছিল না বলে যাওয়া হয়নি তখনও। মাঝখানে একদিন সময় হয়েছে, তাই ভাবলাম যে না ঘুরে আসি। তো ওখানে গিয়ে আমি কি কি ফুড আইটেম ট্রাই করেছি, ওখানে কি কি এক্সপ্লোর করেছি, প্লাস ওখানে যে নাখোদা মসজিদ আছে সেটা ঘুরেছি, সেখানকার এক্সপিরিয়েন্স আমার কেমন, তো সেসব নিয়েই আজকের ভিডিও। হোপ তোমাদের ভালো লাগবে, তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। চলে এসেছি আমরা জাকারিয়া স্ট্রিট। দমদম থেকে মেট্রো ধরে এমজি রোড নেমে 3 নম্বর গেট দিয়ে বেরিয়ে কিছুটা পথ হেঁটেই চলে আসতে হয় এখানে। ভ্যারাইটি অফ ফুড আইটেম ট্রাই করার জন্য আমরা তো প্রচুর এক্সাইটেড ছিলাম। মূল এই রাস্তার শেষ প্রান্তেই কিন্তু রয়েছে নাখোদা মসজিদ। রাস্তাটিকে কিন্তু বেশ সুন্দরভাবে রঙিন আলো দিয়ে সাজিয়ে তোলা হয়েছে। রাস্তাটি ধরে বেশ কিছুক্ষণ এগিয়ে আসার পরেই দেখতে পেলাম রাস্তার দুধারেই রয়েছে বিভিন্ন রকমের ফুড স্টলস। সেমই হোক বা বিভিন্ন রকমের কাবাব আইটেমস, ভাইরাল মোহব্বত কা শরবত বা শেষ পাতের ডেজার্ট শাহি টুকরা, বিক্রি হচ্ছিল হরেক রকমের আইটেমস। তবে একটা বিষয়, এই রাস্তার দুধার জুড়েই যেহেতু প্রচুর স্টল বসেছিল, তাই প্রচণ্ড ভিড় ছিল, কিন্তু হাঁটাচলা করতে একটু অসুবিধা হচ্ছিল। ননভেজ লাভারদের জন্য এটা কিন্তু পুরো স্বর্গরাজ্য। দেখতে পেয়ে গেলাম ফেমাস দিল্লি সিক্স, তার পাশেই ছিল তাসকিনস। তবে রিলস আর অন্যান্য ভিডিওসের জন্য এই দুটি দোকান কিন্তু প্রচণ্ড ভাইরাল, তাই প্রচুর ভিড় ছিল। আমরা আর এই ভিড় ঠেলে ভেতরে যাইনি, অন্যান্য দোকানের আইটেমসগুলো ট্রাই করেছিলাম। শুধু খাবারই নয়, বিভিন্ন রকমের পোশাক আশাকও কিন্তু এখানে বিক্রি হচ্ছিল। এই সেই ভাইরাল হওয়া আরেকটি দোকান বম্বে হোটেল, যেখানকার হালিম নাকি খুব ফেমাস। চলে এসেছি আমরা নাখোদা মসজিদের সামনে। পাশের এই সুন্দর আলোকসজ্জা দিয়ে সজ্জিত বিল্ডিংটি নাখোদা মসজিদ, এর ভেতরেও আমরা যাব। ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই কিন্তু এই নাখোদা মসজিদে প্রবেশ করতে পারে। এই মসজিদটি কলকাতার সবচেয়ে বড় মসজিদ। এটি স্থাপিত হয়েছিল 1926 সালে। সুন্দরভাবে সাজানো এই মসজিদ চত্বরটি ছিল কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। অনেকেই এসে এখানে রেস্ট করছিল।
আমরা যে সময় এই মসজিদে প্রবেশ করেছিলাম সে সময় সান্ধ্যকালীন প্রার্থনাও অনেকে করছিল। মসজিদটি কিন্তু 3 তলা উঁচু। প্রায় 10,000 জন এখানে একসাথে বসে নামাজ পড়তে পারে বা প্রার্থনা করতে পারে। আমরা পুরো টপ ফ্লোর অবধি উঠেছিলাম। মসজিদে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে এবার বেরিয়ে পড়লাম খাবারের উদ্দেশ্যে। আলটিমেটলি ফুড ট্যুরটা তো করতেই হবে নাকি। আলবাইক ফুড কর্নারকে ডান হাতে রেখে আমাদের এগিয়ে যেতে হবে আর কিছুক্ষণ। ফাইনালি আমরা আমাদের এই ফুড জার্নির ফার্স্ট ডেস্টিনেশন অ্যাডামস কাবাবে চলে এসেছি। এই দোকানটি কিন্তু 105 বছরের পুরনো। আর এখানকার সুতা কাবাব, বটি কাবাব এগুলো কিন্তু খুবই ফেমাস। এখানে বিফ আইটেমের সাথে সাথে চিকেন আর মাটন কাবাবও কিন্তু অ্যাভেলেবেল। দেখো কিভাবে সুতো পেঁচিয়ে পেঁচিয়ে সুতা কাবাব রেডি করা হচ্ছে। এখানে কিন্তু চিকেন, মাটন আর বিফ আইটেম পুরোপুরি আলাদাভাবে তৈরি করা হচ্ছিল। আমরা অর্ডার করেছিলাম চিকেন সুতা কাবাব আর মাটন বটি কাবাব, যার দামগুলি ছিল যথাক্রমে 80 টাকা আর 140 টাকা। ফার্স্টেই আমাদের হাতে চলে এসেছিল চিকেন সুতা কাবাব। এবারে আমাদের হাতে চলে এসেছে মাটন বটি কাবাব। ফ্লেভারসে ভরপুর এই দুরকম কাবাব আইটেমসই কিন্তু ছিল বেশ টেস্টি। তবে আমার কাছে কিন্তু চিকেন সুতা কাবাবের থেকে মাটন বটি কাবাবটা বেশি ভালো লেগেছে। ওখানে খাওয়া দাওয়া সেরে চলে এলাম আলবাইক ফুড কর্নারে। এই দোকানে কিন্তু কোনো বিফ আইটেম অ্যাভেলেবেল নেই। ফায়ারপ্লেসের ওপরে দেখো একদম গরম গরম ফ্রেশ কাবাব কিন্তু তৈরি করা হচ্ছিল। আমরা এখানে ট্রাই করেছিলাম মাটন শিক কাবাব আর চিকেন আফগানি কাবাব, যার প্রাইস পড়েছিল 40 টাকা আর 30 টাকা, টোটাল 70 টাকা। কাবাব আইটেম ট্রাই করার পরে চলে এলাম আবার নাখোদা মসজিদের সামনে একটু গলা ভেজানোর জন্য। ট্রাই করে নিলাম মোহব্বত কা শরবত, পার গ্লাস ছিল 20 টাকা। এই নাখোদা মসজিদের একদম উল্টো দিকেই রয়েছে সুফিয়া, যেখানকার হালিম কিন্তু বেশ ফেমাস। এবারে আমরা ট্রাই করব মাটন হালিম, তার জন্য চলে এলাম সুফিয়াতে। রিলস আর অন্যান্য ভিডিওজের দরুন এই দোকানটি কিন্তু বর্তমানে প্রচণ্ড ভাইরাল। হালিম ছাড়াও এখানে কিন্তু ভ্যারাইটি অফ আইটেমস অ্যাভেলেবেল। লেবুর রস ছড়ানো গরম গরম হালিম, সাথে গরম গরম রুটি। ফুড লাভারদের জন্য এটা কিন্তু পুরো হেভেন। এক প্লেটেই মাটন হালিমে 4 পিস ছোট ছোট মাটনের টুকরো দেওয়া ছিল, যার দাম পড়েছিল 200 টাকা। আর রুটিগুলো ছিল পার পিস 8 টাকা করে। ভাই কিন্তু অলরেডি দেখতে পাচ্ছ হাফ হালিম শেষ করে দিয়েছে। খাওয়া দাওয়া শেষে একটু ডেজার্ট আইটেম তো ট্রাই করতেই হয়। ট্রাই করে নিয়েছিলাম শাহি টুকরা, দাম পড়েছিল 50 টাকা। এবারে ছিল বাড়ি ফেরার পালা, কিন্তু পথে দেখতে পেলাম সারি সারি ফিরনি সাজানো, তাই ট্রাই করে নিলাম ফিরনি, দাম পড়েছিল 50 টাকা করে। এভাবেই শেষ হলো আমাদের জাকারিয়া স্ট্রিটের ফুড জার্নি। আরও অনেক রকম ফুড আইটেমস পাওয়া যাচ্ছিল ঠিকই, কিন্তু একদিনে আর কতই বা খাবো। চলো আজকের মতো টাটা।